530টি পোশাক কোম্পানির ক্ষতি হবে, ফুড কোম্পানিতে বিরাট ভরাডুবি হবে। এই যে প্রক্রিয়াজাত যে সমস্ত পণ্য রয়েছে, ফুড, পানীয়, রেডিমেড পোশাক 2 থেকে 3 দিনে খুব সহজে চলে আসতো ভারতে। এখন এত ঘুরপথে আসতে গেলে কোলাতে পারবে না, পোষাতে পারবে না তারা। ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে, চলে যাবে। যে ছবিটা আপনারা দেখছেন, আমি দেখালাম এবং বললাম বারবার করে, যে ছবিটা, যে পরিসংখ্যান আমরা তুলে ধরছি সেটাই দেখাচ্ছি, সেটাই বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে বলছি যে কতটা পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং কেন করা হচ্ছে। ঘুরপথে আসতে গেলে ব্যয় বাড়বে, সময় সাপেক্ষ বিষয়, এত সময় ব্যয় করে যে ইনকাম হবে সেটা নগণ্য। সুতরাং একটা বিরাট অঙ্কের টাকা ক্ষতি, আর তাতে বাংলাদেশের ব্যবসায়ীদের এই মুহূর্তে মাথায় হাত, ইউনূসের মাথায় হাত। যে ছবিটা আমরা তুলে ধরলাম তার থেকে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে কতটা কুপকাত ভারতের এই পদক্ষেপে। বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য হচ্ছে ঢাকা কেন্দ্রিক, কিন্তু সেই ঢাকা থেকে এখন তো আর সহজে আসা যাবে না স্থলপথে, যেতে হবে জলপথে চট্টগ্রাম, অর্থাৎ 255.2 কিলোমিটার। সেখান থেকে কলকাতা বন্দর আরো অনেক দূর, সেখান থেকে ঘুরপথে কলম্বো হয়ে মুম্বাই বন্দর। অর্থাৎ বোঝাই যাচ্ছে কি বিপুল খরচের ধাক্কা এই মুহূর্তে পেতে চলেছে বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন, সমস্ত খাদ্য, পানীয় এবং কাপড় প্রস্তুতকারক কোম্পানিগুলো। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত? ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে তারপর চট্টগ্রাম বন্দর থেকে কলকাতা বন্দরের উদ্দেশ্যে রওনা হতে হবে। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 255.2 কিলোমিটার। সেখান থেকে সমুদ্রপথে কলকাতা বন্দর, যার দূরত্ব 539.5 কিলোমিটার প্রায়। এরপর সেখান থেকে আসতে হবে মুম্বাই বন্দর, কিন্তু সেটাও ভায়া কলম্বো হয়ে।